হ্যালো দর্শক, একটা ভাই ইট বিক্রি করতেছে। আমি শুনবো সে কত করে পিস ইট বিক্রি করতেছে। ভাই কয় টাকা পিস? 15 টাকা পিস। আপনারা শুনলেন, সে বললো 15 টাকা পিস। আমি তারে 1000 টাকা দেবো। একটা ইট সে পাঁচার মধ্যে নিয়ে দেখায়। এই ছেলে, পাঁচটার ভিতরে কোনো ইট দেওয়া যায়? দর্শক, তার মানে ইটে ভেজাল আছে। না না, আমার ইটে কোনো ভেজাল নাই। তাছাড়া আপনি বলেন, তাই একটা ইট 15 টাকা পিস কিনতেছে। আমি তারে 1000 টাকা দিতে চাইছি। সে তাকে বলছি যে একটা ইট পাঁচার মধ্যে নিয়ে দেখান। সে বলছে না, পারবে না। তার মানে ভেজাল আছে না? আসলে বেজাল আছে, বেজাল না আসলে ইট পাশার মধ্যে ঢুকি না কেন? অবশ্যই বেজাল আছে। এই ছেলে, 1 কোটি টাকা দিলে পরে এই জিনিস পাঁচা ভিতরে নেওয়া সম্ভব? ভাই আপনি যতই বুঝান, আপনার ইটে ভেজাল আছে। আপনার ইটে ভেজাল না থাকলে আপনার পাঁচার মধ্যে ঠিকই গেল নি। আপনার পাঁচার মধ্যে যান, আপনি কেন মানুষের সাথে বিক্রি করেন? চাচা ঠিক বলি নাই? আসলে ঠিক বলছে, ঠিক বলছে। হ্যালো দর্শক, আপনারা দেখলেন তার ইটে ভেজাল আছে জন্য তার পাঁচার মধ্যে যাইতেছে না। 2 hours later. হ্যালো গাইস, এক ভাই এখানে কি করছে আমি সঠিক বলতে পারলাম না। ভাইয়ের কাছে উনি, ভাই এটা কি? ভাই এটা কবর। ভাই এটা কি করে? ভাই এটা এতে রান্না করার সময় কাজে লাগে। ভাই এটা কত করে পিস বিক্রি করেন? ভাই 10 টাকা পিস। ভাই আমি আপনাকে 500 টাকা দেবো, একটা খায় দেখান। এই মিয়া, এটা কোন খাওয়া যায়? এইখানে এক ভাই গোবর বিক্রি করতেছে। আমি বললাম আপনি কয় টাকা পিস গোবর বিক্রি করতেছেন? সে বললো 10 টাকা পিস। আমি বললাম আপনি একটা খাইবার বললে আমি আপনাকে 500 টাকা দেবো। সে বললো যে খাওয়া যাবে না। তার মানে এখানে ভেজাল আছে না? আরে মিয়া, আমার দুধ কোনো বেজাল নাই, আমি নিজে হাতে তৈরি করছি। আরে ভাই, আমি আপনাকে খাইতে বললাম, আপনি বললেন যে খাওয়া যাবে না। তার মানে ভেজাল আছে। আপনি আবার ওখানে ভেজাল নাই। দর্শক, আপনারা সবার কাছে সব জিনিস কিনে খাবেন না। আপনারা সবাই যাচাই বাছাই করে কিনবেন এবং খাবেন।